প্রশান্ত পাল মানে বড় প্রতিমা কোথায় কোথায় যাচ্ছে এবারে? বরং পশ্চিম মেদিনীপুরটা সব থেকে বড়। দেখো এই প্রতিমাটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাতেই হবে, কারণ এমনি লেন্সে ধরবে না নর্মাল। আমি খুব ভুল না যদি বলি, চেতলার রানী মা আমাদের কিন্তু সরস্বতী, কিউট সরস্বতী। দেখতে পাচ্ছ মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর, বড় বড় চোখ, ছোট্ট ঠোঁট। দেখো যেখানে কিন্তু কালী পুজোর সময় কিন্তু একটা স্টুডিও হয়েছিল, মানে অস্থায়ী টাইপের একটা স্টুডিও হয়েছিল, সেখানে কিন্তু অনেকগুলো মোটামুটি প্রতিমা রাখা আছে, কাজ চলছে। দেখতে পাচ্ছ এখানে একটা বজরংবলী রাখা আছে, এদিকে কিন্তু মানে একটা মা কালী পৌষ মাসেরই হয়তো পুজোটা হবে, আর এখানে হচ্ছে একটা সরস্বতীও রাখা আছে। আর যতটুকু দেখে মনে হচ্ছে একটা শেরাওয়ালির কিন্তু কাজ হচ্ছে, আর এদিকে কয়েকটা ঠাকুর কিন্তু রাখা আছে, কালী ঠাকুর। তো চলো ভেতরে যাবো, মেনলি গিয়ে দেখাবো কতটা কি কাজ হচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে প্রশান্তদার যে বোর্ডটা, এটা কিন্তু দেখতে পাচ্ছ, তোমাদের ফোন নাম্বারটাও দেওয়া আছে। আর এই যে হচ্ছে আমি ঢুকছি প্রশান্তদার স্টুডিওতে, প্রথমেই কিন্তু রাখা আছে এখানে কিন্তু একটা কিন্তু গণেশ পুজোর সময় কিন্তু গণেশ ঠাকুর রাখা ছিল, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ সরস্বতী সেই জায়গাটা নিয়েছে। বেশ সুন্দর করে কিন্তু পোস্টারটা করা হয়েছে, দেখতে পাচ্ছ সিঙ্গেল কিন্তু মায়ের প্রতিমাটার। মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর। সেখানে কিন্তু দাদা একটা কিন্তু কিউট সরস্বতীর কিন্তু কাজ করছে, কিন্তু 2025 থেকে কিন্তু এই ট্রেনটা শুরু হয়ে গেছে, এই বছরেও কিন্তু থাকবে যতটুকু দেখে মনে হচ্ছে। কিউট সরস্বতী দেখতে পাচ্ছ, মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর, বড় বড় চোখ, ছোট্ট ঠোঁট, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আর এই যে মায়ের ছোট্ট একদম কিউট বাহুন। আর যেটা তোমাদের ডিমান্ড থাকে প্রশান্তদার কাছ থেকে প্রত্যেক বছর, বড় বড় প্রতিমা। তো বড় বড় প্রতিমা কিন্তু প্রশান্তদা এই বছরেও কিন্তু বানাচ্ছে, দেখতে পাচ্ছ। একটু ওয়াইড অ্যাঙ্গেলে কি তোমাদের এই প্রতিমাটা দেখাচ্ছি, আর খুব সুন্দর কিন্তু করা হয়েছে। এটা কিন্তু কুদঘাটের একটি প্রতিমা, কুদঘাট সাহাপাড়ার, বেশ কিন্তু বড়। দেখতে পাচ্ছ মা কিন্তু সিংহাসনের মধ্যে বসে আছে, বেশ সুন্দর। এখানে কিন্তু মাকে দেখতে পাচ্ছ রাজহাঁস দেওয়া হয়েছে, আর বেশ সুন্দর, মানে রানীমা টাইপের বলা যেতে পারে কিন্তু। আর যেহেতু এখানটা মাছের মানে মাচাটা করা হয়ে, সেই জন্য মোটামুটি বোঝানো যাচ্ছে না, কারণ ডেলিভারির সময় যদিও বা পুরোটা বুঝিয়ে দেবো তোমাদেরকে, তাও তোমাদের যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ মায়ের কিন্তু মুখটা আপাতত ঢাকা আছে, কাজ চলছে বলে, যাতে একটু নোংরা টোংরা না হয়ে যায়। আর তার পাশেই দেখতে পাচ্ছ, এটা কিন্তু যতটুকু আমি খুব ভুল না যদি বলি, চেতলার রানী মা আমাদের কিন্তু এবছরে কিন্তু 3টে মানে সেটে কিন্তু হচ্ছে। আর এটার বিষয়বস্তুটা একটু তোমাদের বুঝিয়ে দিই, যতটুকু দেখে আমার মনে হচ্ছে এটা প্রশান্তদার আগেও বলেছিল, কালী ঠাকুর কিন্তু মানে কালীর হাত ধরে, মানে কালী মা কিন্তু হাত ধরে আছে কিন্তু জগন্নাথ দেবের, বা বলরাম হতে পারে, যে কোনো একটা হতে পারে, কারণ চোখটা দেখে তাই মনে হচ্ছে। আর ওই দিকে ঠিক আছে কিন্তু আমাদের মা দুর্গা, বলরাম বা জগন্নাথের হাত ধরে। আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের রানীমা, চেতলার রানীমা, একটু ছোট হয়ে গেছে, কিন্তু মানে চালচিত্র নিয়ে যদি ওভারঅল যদি ধরা হয়, প্রতিমাটা বেশ কিন্তু বড়, দেখতে পাচ্ছ, আর বেশ সুন্দর কিন্তু হয়েছে। যখন প্রতিমাটা প্যান্ডেলে গিয়ে সেট হবে, একদম দারুণ কিন্তু লাগবে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। 3টে কিন্তু তোমার পার্টে কিন্তু এই বছরে কিন্তু চেতলার যে রানীমা সেটা কিন্তু তৈরি হচ্ছে প্রশান্তদা স্টুডিওতে। মায়ের মুখটাও দেখো বেশ সুন্দর কিন্তু দেওয়া হয়েছে। মায়ের যে চোখটা দেখো, চোখটাই দেখাতে পারি, দেখো বেশ সুন্দর কিন্তু। এই আরেকটা কিন্তু মা কিউট সরস্বতী কিন্তু তোমাদের দেখাই, একদম গেটে ঢুকতেই কিন্তু একটা কিউট সরস্বতী দেখালাম। আর এটা কিন্তু আরেকটা কিউট সরস্বতী, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর, দেখো বড় বড় চোখ কিন্তু। আর এদিকে কিন্তু আরেকটি প্রতিমা আছে, যেটা কিন্তু বড় প্রতিমা, যেটা আমি তোমাদের সামনেটা গিয়ে দেখাচ্ছি। কিউট সরস্বতী সেটা তোমাদের দেখালাম। আর এই যে প্রতিমাটা, এটা কিন্তু বেশ বড়, যতটুকু দেখে মনে হচ্ছে এই বছরে কিন্তু প্রশান্তদার স্টুডিও সব থেকে বড় প্রতিমা বলা যেতে পারে, খুব একটা ভুল হবে না। তার আগে দেখো এইখানে একটা প্রতিমা আছে, তোমাদের দেখিয়ে দিই, বেশ কিন্তু সুন্দর। দেখো কতটা সুন্দর প্রতিমাটা করা হয়েছে, মানে একদম যে চালার অংশের যে কাজটা মাটির, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করা হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের যে মায়ের বস্ত্রটার মধ্যেও দেখো কতটা কাজ আছে, দেখো মায়ের যে বস্ত্রটা দেওয়া হয়েছে বেশ কিন্তু সুন্দর। মায়ের পোস্টারটাও, বিনার যে পোস্টারটা কিন্তু খুব সুন্দর।
একটু তোমাদের জুম করে যদি দেখাই, দেখো মায়ের যে চোখটা সেটাও কিন্তু বেশ সুন্দর। দেখো যখন চোখটা দান করবে প্রশান্তদা, বেশ সুন্দর লাগবে। এবার চলো এই যে প্রতিমাটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো বহুদিন বাদে কিন্তু প্রশান্তদাকে পেয়ে গেছি। কেমন আছো? চলছে ভালোই, যেমন চলে। তো কবে থেকে কাজ শুরু করেছো এবছরে? ডিসেম্বরের আগের থেকে সমাপ্তি শুরু হয়। কোথায় কোথায় ঠাকুর দেখতে পাওয়া যাবে প্রশান্ত বলে? ঠাকুর যেরকম বানায় প্রতি বছর সেগুলো আছে। কুটঘাটের আছে, চেতলা রানিমা আছে, পশ্চিম মেদিনীপুর শালবনির একটা আছে, গার্ডেনের নিচে দুটো প্রতিমা আছে বড় বড়। আচ্ছা, স্টেশনের আছে। প্রশান্ত বল মানে বড় প্রতিমা। বড় প্রতিমা কোথায় কোথায় যাচ্ছে এবারে? বরং পশ্চিম মেদিনীপুরটা সব থেকে বড়। কবে নাগাদ মানে রং ধরবে? 10 তারিখ থেকে মোটামুটি রং শুরু হবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, মোটামুটি না জিজ্ঞেস করাটাই বেটার, কিন্তু ঠাকুর তো তোমার অর্ডার তো বন্ধ করেই দিয়েছো মোটামুটি, এখন যতটুকু বোঝা যাচ্ছে। ছোটো ঠাকুর তোমরা তো প্রত্যেকটা পুজোতেই বানাও, মানে দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, সরস্বতী বলো, বা মানে যেটা রেডিমেড ঠাকুর হয় সেটা কি মোটামুটি অ্যাভেলেবেল আছে এখন? রেডিমেড নেই বলতে পারি, দুটো একটা তো আছে। দুটো একটা আছে, মোটামুটি 2-1 দিনের মধ্যে এলে পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, তোমার নাম্বারটা একটু বলে দাও। 7003092013। অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য তোমাকে। দেখো এই প্রতিমাটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাতেই হবে, কারণ এমনি লেন্সে ধরবে না, নর্মাল লেন্সে এটা ওয়াইড অ্যাঙ্গেলের ছাড়া ধরবে না। মানে এতটাই চওড়ার, এতটাই লম্বা প্রতিমাটা, বেশ কিন্তু বড়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে। যতটুকু দেখে আমার মনে হচ্ছে, খুব যদি ভুল না বলি, এটা কিন্তু সুধামা, আর তার নিচে কিন্তু পায়ের নিচে বসে আছে কিন্তু আমাদের কৃষ্ণ। আর এই দিকের যে অংশে যতটুকু দেখে মনে হচ্ছে হয়তো কৃষ্ণ হতে পারে বা রাধাও হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু যে মায়ের যে মা যেখানটা বসে আছে সেই বেদিটার কিন্তু কাজ করছে। আর মাও কিন্তু বেশ বড় দেখো, আর মায়ের বিনাটাও দেখো, তোমরা আন্দাজ করতে পারছো। ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি তাতেই কতটা বড় লাগছে। দেখো পুরো স্ক্রিনটা কিন্তু কভার করে নিয়েছে, কতটা বড় দেখো। আর এদিকে দেখো মায়ের একটু যদি মুখটা যদি দেখাই, বেশ কিন্তু সুন্দর। দেখো চোখটা দান করার পর আরও ভালো লাগবে। আর মায়ের যে চালচিত্র যে শেপটা সেটাও কিন্তু দারুণ লাগলো। দেখো দেখো একদম ওপরে কিন্তু আমাদের কৃষ্ণ আর রাধিকার কিন্তু একটা কিন্তু মানে ছাঁচ কিন্তু দেওয়া হয়েছে। আর ওভারঅল কিন্তু টোটাল যে প্রতিমাটা দেখো বেশ কিন্তু সুন্দর। তোমাদের আমি ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। বেশ কিন্তু সুন্দর। দেখো আরও কাজ হবে, যতটুকু দেখে মনে হচ্ছে চালার অংশে হতে পারে, মাটির কাজ হয়তো হবে। বেশ কিন্তু সুন্দর টোটাল যে প্রতিমাটা। আর মায়ের মুখটা বেশি গেলে কিন্তু আমার খুব ভালো লাগলো। দেখো একটু তোমাদের একটু জুম করে দেখাই, তোমরা বুঝতে পারবে। দেখো বেশ সুন্দর মায়ের যে চোখটা, বুঝতে পারছো তোমরা কতটা সুন্দর। বড় প্রতিমাটা সেটা তোমাদের দেখালাম। এবার যদি এই দিকের অংশে আসি, মানে একদম যে আরেকটা ছোট্ট গেট আছে সেখানটা যেই দিকের যে প্রতিমাগুলো থাকে সেদিকে দিয়ে আসি, বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা এখানেও আছে। এই প্রতিমাটা কিন্তু অনেকটাই কিন্তু মানে মেন গেটের কাছে যে প্রতিমাটা আছে অনেকটা ওই পোস্টারে কিন্তু চালচিত্র আছে, দেখতে পাচ্ছ পেছন দিকে যে চালার অংশটা বেশ সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। দুটো কিন্তু এরকম কিন্তু খোল মানে করতাল এরকম টাইপের বলতে পারো, বাজাচ্ছে এরকম টাইপের কিন্তু দুটো নর্তকী কিন্তু দেওয়া হয়েছে। বেশ সুন্দর লাগছে ওভারঅল যে প্রতিমাটা, বেশ সুন্দর লাগবে কমপ্লিট হওয়ার পরে। দেখো এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু প্রশান্তদা বসে মুখ টুক বানায়, প্রশান্তদার কাজ করার জায়গা। আর একদম তার ঠিক সামনেই দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো কিন্তু প্রতিমা আছে, দেখতে পাচ্ছ। এই যে প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর। দেখো এই যে অংশটা দেখো, মায়ের যে ত্রিনয়ন হয় অনেকটা কিন্তু সেই শেপের কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে। কালারটা হলে অসাধারণ লাগবে। আশা করি কালারটা আর মানে ভালোই করবে, যেটা মানে প্রত্যেক বছর প্রত্যেকটা পুজোতে প্রত্যেকটা প্রতিমাতে চমক দিয়ে থাকে প্রশান্তদা। আর দেখতে পাচ্ছ মায়ের কিন্তু দুভাষী কিন্তু চোখ আছে, দেখতে পাচ্ছ। আর তারপরে যদি এদিকের প্রতিমাগুলোতে আসে, অনেক প্রতিমা কিন্তু হয়েছে এবারে, আর বেশিরভাগ কিন্তু বড় বড় প্রতিমা হয়েছে। তো এখানেও কিন্তু বেশ সুন্দর কিন্তু প্রতিমা আছে। এটা কিন্তু ওভারঅল কিন্তু একদম বাংলামুখী বলা যেতে পারে। দেখতে পাচ্ছ চালচিত্রের অংশটাও বেশ সুন্দর। আর এরকমই শেপের কিন্তু মানে এরকমই হাইটের কিন্তু এই প্রতিমাটাও কিন্তু দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বাংলা মুখ, দেখতে পাচ্ছ। মায়ের কিন্তু এখানে আবার বইও দেওয়া আছে, দেখো দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। দেখো টোটাল যে প্রতিমাটা যে কাজটা করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ডাব মানে ঘট যেটা হয় আমাদের মঙ্গল ঘট, সেই ঘটের কিন্তু ছাঁচ কিন্তু ইউজ করা হয়েছে। কতটা সুন্দর লাগছে টোটালটা। এবার চলো ওইদিকে আরও অনেকগুলো প্রতিমা আছে, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। ওদিকে কিন্তু একটা বড় প্রতিমা আছে, এটা দেখতে পাচ্ছ অনেকটা কাজ এগিয়ে গেছে। তো চলো একটু সামনেটা গিয়ে তোমাদের দেখাই। দেখো ওইদিকে যতগুলো মোটামুটি প্রতিমা ছিল সব দেখিয়ে দিয়েছি। এবার এই দিকের অংশেতে আসি, যেখানে কিন্তু অনেক দুর্গা ঠাকুরও থাকে। সেখানে কিন্তু এখন কিন্তু জায়গা ঘিরেছে আমাদের মা প্রতিমা, সরস্বতী প্রতিমা। দেখতে পাচ্ছ এই যে প্রতিমাটা একদম কিন্তু বক্স কাটিংয়ে কিন্তু করা হয়েছে চালচিত্রের অংশটা। সব থেকে যেটা ইউনিক দেখতে পাচ্ছ একদম কিন্তু যে হাঁসটার যে পেখমটা একদম কিন্তু ওভারঅল কিন্তু চালার অংশে কিন্তু জড়িয়ে গেছে। এটা কিন্তু আরও দেখতে ভালো লাগছে, একটু আর্টিস্টিক টাইপের প্রতিমাটা দেখতে ভালো লাগছে। দেখো আর বাংলা মায়ের মুখ দেখতে পাচ্ছ। আর এই দিকে যে প্রতিমাটা দেখাচ্ছি চালার অংশটা দেখো কতটা সুন্দর। ওই যে চোখের অংশটা যেটা বলছিলাম ওইদিকে প্রশান্তদা এখানে কাজ করে সেই জায়গাটাতে যেই প্রতিমাটা আছে
ঠিক সেরকমই কিন্তু আরেকটি প্রতিমা, কিন্তু মায়ের মুখটা একটু অন্যরকম, মানে মডার্ন মুখ, গোল মুখ বলতে পারো। আর এই প্রতিমাটা তোমায় দেখাবো 4 হাতের মহাসরস্বতী। তার আগে আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার পেছনে অনেকগুলো প্রতিমা আছে, ছোটো বড়ো সব মিশিয়ে, সেটা তোমায় দেখিয়ে দিই। বেসিক্যালি কিন্তু আমার এরকম ছোট প্রতিমাই ভালো লাগে, কারণ নিয়ে যেতেও কোনো অসুবিধা নেই, ভেঙেও যায় না। বড় প্রতিমাও ভালো, কিন্তু এই প্রতিমাগুলো কেন না জানি না, সরস্বতী প্রতিমার ক্ষেত্রে এই প্রতিমাগুলোই বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর, দেখো মায়ের যে পোস্টারটা যেভাবে বসে আছে মা, কতটা সুন্দর করা হয়েছে, মানে একদম পদ্মের ওপর কিন্তু বসে এই দুখানা রাজহাঁস কিন্তু দেওয়া আছে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর এই দিকে দেখতে পাচ্ছ আরও অনেকগুলো প্রতিমা কিন্তু আছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর দেখতে পাচ্ছ, দাঁড় করানো কিন্তু মায়ের প্রতিমাটা। এই গেটটা আপাতত বন্ধ আছে যেহেতু কাজ চলছে প্রতিমার। আর আরেকটা দেখো প্রতিমা তোমাদের দেখাই, এইখানে দেখো দেখতে পাচ্ছ বেশ সুন্দর, দেখো কতটা সুন্দর, আর মায়ের মুখটাও বেশ সুন্দর। আর এখানে যতটুকু দেখে মনে হচ্ছে চালা হবে না, এই যে চাঁদ বা সূর্যের মতো কিছু একটা অংশ হতে পারে, গোল টাইপের, বেশ সুন্দর দেখতে পাচ্ছি টোটাল যে অংশটা। আর মায়ের দেখো পায়ের যে অংশটা সেটাও কিন্তু একটু অন্য রকম, কিন্তু মানে অনেকটা কৃষ্ণ স্টাইলের কিন্তু দাঁড়িয়ে আছে মা, এরকম টাইপের কিন্তু। আর এদিকে আরও ছোটো কয়েকটা প্রতিমা আছে, বেশ কয়েকটা ছোটো ছোটো রেডিমেড যে প্রতিমাগুলো হয়ে থাকে প্রচন্ডদার স্টুডিওতে প্রত্যেকটা পুজোতেই। আর দেখো একদম তার সামনেই দেখো, তারপরে দেখো এই যে প্রতিমাটা, এই প্রতিমার যে চালার যে অংশটা সেটাও কিন্তু একটু অন্যরকম লাগলো, দেখো বেশ সুন্দর, দেখো দেখতে পাচ্ছ বেশ অন্যরকম কাটিংয়ের মানে ডিজাইনের চালার অংশটা। আর দাঁড় করানো প্রতিমা বেশ বড় কিন্তু। আর সর্বশেষ দেখো এই যে প্রতিমা যেটা প্রশান্তদা কাজ করতে উঠছে, মানে রংটা মানে কাঁচাটা শোকাচ্ছে হিট দিয়ে, সেটা তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখাই। এটা কিন্তু মহা সরস্বতী, চলো একটু সামনে থেকে গিয়ে দেখাই। ওটা কিন্তু হিট দিয়ে, এই যে গ্যাসের হিট দিয়ে কিন্তু শোকানো হচ্ছে এখন, দেখতে পাচ্ছ যেহেতু রঙের পর্যায়ে আস্তে আস্তে চলে যাচ্ছে প্রতিমাগুলো। দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু করা হয়েছে। এই যে অংশটা চালার যে অংশটা দেখতে পাচ্ছি ইটের টাইপের, এই যে অংশগুলো দেখতে পাচ্ছি ইট টাইপের দেখে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি বেশ সুন্দর। এটা কিন্তু মহা সরস্বতী, বেশ কিন্তু বড় দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মহা সরস্বতী কিন্তু ময়ূরও আছে আর হাঁসও আছে দেখতে পাচ্ছ। আর বেশ কিন্তু বড় প্রতিমাটি, বেশ বড়। আজকের ভিডিওটা কেমনটা লাগলো অবশ্যই কিন্তু লাইকটা করে জানিও। অবশ্যই আজকে থেকে কিন্তু শুরু হলো কিন্তু ঠাকুর দেখার ইউটিউব চ্যানেলে কিন্তু, আর ফেসবুকেও কিন্তু তোমরা ফলো করে নিতে ভুলো না। যারা যারা ফেসবুকে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে নিতে ভুলো না, ফেসবুকে মানে ইউটিউবটা ছাড়াও। তো অবশ্যই কিন্তু তারা ফেসবুকেও কিন্তু কন্টেন্ট দেখতে পারবে। তো যাই হোক, এই কন্টেন্টটা কেমনটা লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কোন প্রতিমাটা তোমাদের ভালো লাগলো, আর কোন প্রতিমাটা তোমাদের এখানকার মানে তোমরা বুক করেছো প্রশান্তদার কাছে এই বছরে। তো আরেকটা কোনো নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখো, কারণ এখনও কিন্তু আরও অনেক ভিডিও কিন্তু আসতে বাকি আছে, সবাই তো শুরু হলো আজকে থেকে।